মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি আপনি এই চিজ অমলেট খাবেন? এত রাত্রে চিজ অমলেট? হ্যাঁ, তাতে কি আছে? মানে খেতে প্রবলেমটা কি? আর দুজনে শুধু মুখে গল্প করবো নাকি? খাবেন? এটাও তো ঠিক বলেছেন, শুধু মুখে তো গল্প করা যাবে না। বেশ ঠিক আছে, আমি চিজ অমলেট খেতে পারি। সত্যি? আমি এক্ষুনি আসছি, আপনি এখানে দাঁড়ান, ঠিক আছে? আর ওই কার্নিশের ধারে যাবেন না কিন্তু। আমি এক্ষুনি দাঁড়ান। ঠিক আছে, আপনি সাবধানে যান। হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন, আর কার্নিশের ধারে যাবেন না কিন্তু। সত্যি উনি এত ভালো মানুষ, ওনাকে কেউ কি করে এতটা কষ্ট দিতে পারে? কিপ্টের হার কিপ্টেই থেকে গেল। একটা ডিম দিয়ে মামলেট হয়? পন্না থেকে কি বলেছিল মামলেট করতে দুটো ডিম লাগে? তোমরা সবাই মিলে এখানে কেন রে সোনাই, আমরা আসতে পারি না? এত রাতে তোদের খেয়ে দেয়ে কাজ নেই? না রে, এই রাত বিরেতে অমলেট বানানোর কাজটা আমাদের নেই। হ্যাঁ, আর তুই কি ভেবেছিলি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বউকে মামলেট খাওয়াবি আর আমরা কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, সৃজন দা, আমরা কি একটু ভাগ পাবো নাকি পর্ণা একাই ভাগ পাবো? সেটার পেছনে এভাবে লেগো না। না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। কি জানিস তো, কবি বলেছেন বাসনার সেরা বাসা রসনায়। এইভাবে জীবের মধ্যে দিয়ে পণ্যার মনের মধ্যে ঢুকে যেতে হবে তোকে। আর তাছাড়া পণ্যা যখন দাদা বলবার পরে তুই দমিসনি, তখন কোনো কিছুতেই দমবি বলে মনে হচ্ছে না আমার। সে তো হলো জেঠু, কিন্তু আমার এখন একটা অন্য চিন্তা হচ্ছে। কি বুঝলাম, মানে সব তো ঠিকই এগোচ্ছে, তাহলে টেনশন কিসের? দেখ শোনো, পর্ণা যেরকম মেয়ে, সুইটির সাথে আমার হাজার ঝামেলা হলেও, ও আমাকে খুবই জ্বালাতন করলেও পর্ণা আগ বাড়িয়ে আমাকে সাহায্য করতে যাবে না। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। পর্ণা কিন্তু ব্যক্তিগত সম্পর্কে নাক গলানোর মতো মেয়ে নয়। না না না, এতে ভেঙে পড়লে চলবে না ভাইপো, একদম ভেঙে পড়লে চলবে না। কারণ যা করার তোকেই করতে হবে। এখন তুই পণ্যাকে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করি যা, বুঝতে পেরেছিস তো? ভালো করে চিজ মামলেটটা বানা, বুঝছিস? ভালো করে বানা। পণ্যাকে এবার কোমর বেঁধে লাগতে হবে, কারণ সুইটির দখলদারি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ওকে বাড়ি থেকে তাড়াতে হবে তো, নাকি? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি পুটি? মা তোমাদের সবাইকে এখনো কতটা ভালোবাসতে পেরেছে আমি জানি না, কিন্তু মা আমাকে এত ভালোবাসে। তা তো আমরা জানি পুটি মা, কিন্তু দুষ্টুমি না করে তুমি কি ভেবেছো সেটা বলো তো। দেখো, ওই সুইটি মাসি যদি আমাকে মারধর করে, তাহলে কি মা যে সুইটি মাসির কোনো ব্যবস্থা করবে না? সুইটি তোকে হঠাৎ মারধর করতে যাবে কেন গুটি? কারণ আমি ওকে জ্বালাতন করব ইচ্ছে করে। শোনো মেয়ে, লক্ষ্মী মেয়ে, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা যদি সুইটিকে কিছু বলতে যাই, ও কিন্তু আমাদের থ্রেট দেবে। আর পুটি যদি কিছু বলে, তাহলে কিন্তু সুইটি কিছু বলতে পারবে না। এই হচ্ছে মায়ের মেয়ে, বুঝেছো তো? কান মাথা দিয়ে বুদ্ধি আরে ফুঁড়ে ফুঁড়ে বেরোচ্ছে। পুটিকে যদি সুইটি কিছু করে না, তাহলে পণ্যা নিশ্চয়ই তার ব্যবস্থা করবে। হ্যাঁ, তাহলে আমাদের অভিযান শুরু হোক। হ্যাঁ, সুইটি হাটাও, দত্ত বাড়ি বাঁচাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।